नारी जातिर सप्तम भावे रवि थाकले कि हय, शुक्र थाकले कि हय, शनि थाकले कि हय, राहु थाकले कि हय, केतु थाकले कि हय आगेर भिडियोगुलोते जानिয়েছি। आजके जानाबो नारी जातिर सप्तम भावे बुध ग्रह थाकले कि हय। धरुन एखाने प्रत्येक दिनेर मतन बली 12टा घर आछे, 12टा लग्न, তাহলে এই 12টা ঘরের মধ্যে যেটা আপনার লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনার লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে লগ্নটাকে আপনার যেটা লগ্ন হবে সেটাকে 1 নম্বর ঘর ধরে 1 2 3 4 5 6 7 এটা 7 নম্বর হাউস। এই 7 নম্বর হাউসে যদি বুধ বসে থাকে তাহলে আপনার স্বামীর চেহারা সৌন্দর্য প্রদান করবে, স্বামী ভাগ্য মন্দ হবে না, একাধিক উপায়ে রোজগার করতে পারবে আপনার হাজব্যান্ড। যদি আপনার লগ্নের সপ্তমভাবে বুধ যদি পিষ্ট হয় বা দুর্বল হয়, ধরুন কারোর লগ্ন কন্যা লগ্ন, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর হাউস, এখানে যদি বুধ বসে থাকে তাহলে বুধ নিচুস্থ হয়ে গেল। বা যদি এইটা আপনার যদি লগ্ন হয়, ফার্স্ট হাউস হলে সপ্তম হাউস এইটা, এখানে যদি বুধ বসে থাকে, যদি পাপক গ্রহের সঙ্গে বসে থাকে বা পাপক গ্রহের দৃষ্টি হয় তাহলে আপনার স্বামী চঞ্চল প্রকৃতির হবে, তার স্বভাবের মধ্যে চপলতা পরিপূর্ণ থাকবে, ভাগ্য বিশেষ একটা ভালো হবে না, অর্থভাগ্যর দিক দিয়েও খারাপ দেখা যাবে। তাহলে আপনার লগ্নে দেখুন বুধ কোন ঘরে বসে আছে, সপ্তমে বসে আছে, ভালো অবস্থানে বসে আছে নাকি, নিত্য ঘরে বসে আছে কিনা, উচ্চ অবস্থায় বসে আছে কিনা, বা বলহীন আছে কিনা, পাপপিষ্ট হয়ে আছে কিনা। তাহলে যদি ভালো অবস্থা থাকে ভালো ফল পাবেন, খারাপ অবস্থা থাকলে খারাপ ফল পাবেন। কিন্তু অবশ্যই 27খানা নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। যদি বদ, পত্তারি, বিপদ এইসব নক্ষত্রগুলো যদি যুক্ত থাকে বা 6 8 12 ঘরের গ্রহ বা নক্ষত্রের সঙ্গে যদি যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিশেষ ভালো ফল দেবে না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। যদি কারোর এরকম সমস্যা থাকে যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা আপনাদের জায়গাটাকে ঠিক রাখুন, দেখুন অনেকটা ভালো থাকতে পারবেন। শুভরাত্রি।